হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আমার আজ একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই রান্নাটি আমি বাড়ির সকলের রিকোয়েস্টে বানিয়েছিলাম প্রথমবার। এটা হচ্ছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। আমরা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে এটা আমি বানিয়েছিলাম। প্রথমে আমি মাছটি ধুয়ে নিয়ে তাতে নুন লেবু মাখিয়ে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিলাম রেস্ট টাইমে। রেখে দেওয়ার পর সেই ম্যারিনেশনের মধ্যে তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ বাটার পর ধনে পুদিনা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম, ম্যারিনেশনে সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর রসুন বাটা দিলাম, রসুন বাটার পর আদা বাটা, এটা দিলাম কাশ্মীরি লঙ্কা। তো ভালো করে মাখিয়ে নিলাম। কিছুটা পরিমাণ নুনও দেব আবারও। দেওয়ার পর জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম এবং এটা দিলাম সাহা মরিচ বা আপনারা নর্মাল মরিচ গুঁড়োও দিতে পারেন এটার মধ্যে। এবার একটু চিনি দেবেন স্বাদ অনুসারে। দেওয়ার পর অল্প করে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, অল্প, যদি পাতলা হয়ে যায় ম্যারিনেশনটা তো তাই জন্য। দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কিছুক্ষণ রেখে দিলাম। সেটা প্রায় আপনারা 1-2 ঘন্টাও রাখতে পারেন। রাখার পর একটা বাটিতে ডিম ফেটিয়ে নিলাম নুন আর গোলমরিচ দিয়ে। ব্রেড ক্রাম্বটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে ব্রেড ক্রাম্বটা একটু স্বাদটা লাগে। নুন আর গোলমরিচ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম যাতে ব্রেড ক্রাম্বটা খুব ভালো লাগে। দেওয়ার পর ম্যারিনেশনের মধ্যে থেকে মাছগুলো তুলে নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বটা মাখিয়ে নিয়ে কোট করে নিলাম ব্রেড ক্রাম্ব দিয়ে। কোটিংটা ভালো করে নিলাম। আপনারা দুবারও করতে পারেন কোটিং, একবারও করতে পারেন। আমি দুবার ধরে কোটিং করেছিলাম, আবারও সেটা ডুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বে দিয়েছিলাম, আবারও ব্রেড ক্রাম্বে দিলাম দ্বিতীয়বার ডুবিয়ে নিয়ে, এবং ভালো করে সেটার মধ্যে কোটিংটা করলাম। এবং একে একে প্রত্যেকটি মাছকে তুলে নিয়ে ডুবিয়ে নিয়ে ভালো করে কোটিং করে নিলাম। তারপরে একটু রেস্ট টাইমে রেখে ভাজতে শুরু করলাম। সাদা তেল দিলাম এবং সাদা তেল দিয়ে একটু তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমরা কিন্তু ফিশ ফিঙ্গারটি দুবার ধরে ভাজবো। একবার হালকাভাবে ভেজে নেব লো টু মিডিয়াম আছে, এবং তারপরে আর একটু মিডিয়াম আছে আমি দুবার ধরে ফিশ ফিঙ্গারটি ভাজবো। ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, হালকা হালকা করে ভাজবো, এবং তারপরে ফিশ ফিঙ্গারটি তুলে নিয়ে আবারও সেকেন্ড কোটিং ভাজলাম দ্বিতীয়বার। শেষ পর্যন্ত আমার ফিশ ফিঙ্গারটি ডবলভাবে ভাজা হয়ে গেল এবং রেডি আমার ফিশ ফিঙ্গার। সবাই দেখে নিন আমার ভিডিওটি কেমন হয়েছে। প্লিজ আপনারা সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং ভালো লাগলে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো আমার ফিশ ফিঙ্গারটি।